রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। এখন বলতে পারেন যে যখন এখানে ঢুকে আসছে তখন তো রোহিঙ্গার সাথে এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, এটা কখনো না। কারণ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। কারণ একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সেই মানুষের তিনটা অধিকারকে যদি বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলোই মানবাধিকারে রূপান্তরিত হয়। একটা হলো এই অধিকারটা তার সার্বজনীন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এমন একটা অধিকার যেটা বিশ্বের সমস্ত মানুষের অধিকার হয়ে দাঁড়ায়। এটা হলো তার ইনএলিয়েনেবল রাইট, এই অধিকারটা সে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে না। অ্যান্ড এটা হলো তার ইনহারেন্ট রাইট, সহজাত। মানুষ হিসেবে জন্ম নেওয়ার সাথে সাথে তার কিছু অধিকার থাকে, তার জীবন ধারণের অধিকার, তার খাদ্যের অধিকার, তার ন্যূনতম কিছু অধিকার থাকে। যখন এই রোহিঙ্গারা তার নিজ দেশে জেনোসাইডের শিকার হচ্ছে তখন তারা জীবনের ঝুঁকি নিয়েই বাংলাদেশের বর্ডার ক্রস করে যখন আসে, তাদেরকে তখন বাংলাদেশের জনগণ যখন আশ্রয় দেওয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়, পাবলিক ওপিনিয়ন যখন আমরা মিডিয়াতে দেখি, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ফলে এইটা কখনোই আন্তর্জাতিক কোনো ইস্যু আমাদের সাথে মিয়ানমারের না, এই ইস্যুটা হলো মানবাধিকারের ইস্যু, হিউম্যান রাইটস দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। সুতরাং মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। তো সেখান থেকে আমরা বলছি, আমরা রোহিঙ্গা ইস্যুটাকে ন্যাশনাল ইউনিটের জায়গায় যদি আমরা নিতে পারি, তার অন্যতম একটা ফলপ্রসূ আমরা পদক্ষেপ হিসাবে চিন্তা করতে পারি। আমরা সেই চিন্তার থেকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরেই এই বিষয়টাকে নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করেছেন, কিভাবে অ্যাড্রেস করা যায়। ডক্টর প্রফেসর তৌফিক সাহেব বলেছেন এখানে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। একই সাথে আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই না আসে। অ্যাট দি সেম টাইম ওখানকার ক্রমবর্ধমান ফৌজদারি প্রবণতা, অপরাধের প্রবণতা, সেটাকেও আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে।